এভরিওয়ান, আমি শ্রুতি আর আমার একটি নতুন এক্সাইটিং ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল 4টে আর আমরা এখন তৈরি হচ্ছি আর বেরোচ্ছি একটা দারুণ ট্যুরের উদ্দেশ্যে। যদি ইটস আ ভেরি শর্ট ট্রিপ, তো জায়গাটা ভীষণ সুন্দর এবং ভীষণ এক্সাইটিং, আর সাথে করে নিয়ে যাব আপনাদেরকেও। অ্যান্ড স্টে টিউন ফর দ্য হোল জার্নি। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তো দুগ্গা করে আমরা সেদিনকের মতন বেরিয়ে পড়েছি আর ঘড়িতে বাজে তখন সকাল 4:30। আমাদের গন্তব্য হাওড়া স্টেশন। তো আমরা সেদিনকে সকালবেলা উবের ডেকেছিলাম, কারণ অত সকালে যদি গাড়ি নিয়ে যাই আবার একা একা ড্রাইভারের পক্ষে ফেরত আসাটা মুশকিল হয়ে যাবে হয়তো। তো উবেরটা না, আমি দেখেছি এই সকালের দিকে বেশ অ্যাভেলেবেল থাকে। তো যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বেশ অন্ধকার ছিল, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এখন চারিদিকে সূর্যের আলোটা ফুটে কি সুন্দর লাগছে দেখুন। তো অলরেডি চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। এবার ভিড় ঠেলে এগিয়ে গিয়ে লাগেজ নিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। আজকে আমরা ধরবো বন্দে ভারত এক্সপ্রেস। যদিও বন্দে ভারতে আমার এটা 3 নম্বর অভিজ্ঞতা। আর দেখেছেন কাণ্ড, এত ঘটনার মধ্যে তো বলাই হয়নি যে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি কোথায়। তো এটা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা বুঝতেই পারছেন যাচ্ছি ওড়িশাতে, আমাদের একদম পার্শ্ববর্তী রাজ্য। তো এই এক্সপ্রেস ধরে আমরা নামবো বালেশ্বর স্টেশনে। সেখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যে। এখানে আমরা বসে পড়েছি এবং বসার খানিকক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন তো ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, আর বন্দে ভারত এক্সপ্রেসে ওঠা মাত্রই এই যে গরম গরম চায়ে চুমুক দেওয়া, এটা আমার ভারী ভালো লাগে। আর একজন তো ট্রেনের দুলুনি দিতে না দিতেই ঘুমিয়ে পড়েছে। তো ট্রেন যখন খড়গপুর স্টেশন ছাড়লো তার পরপরই আমাদেরকে সেদিনকের ব্রেকফাস্ট সার্ভ করলো। ব্রেকফাস্টে ছিল খুব সাধারণ খাবার, ওই ব্রেড, কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর অমলেট। তো ট্রেন যখন হু করে এগিয়ে যাচ্ছে তার মধ্যে কোথা দিয়ে সময় পেরিয়ে গেল টেরই পেলাম না। ঘণ্টা তিনেকের মধ্যেই আমরা নেমে গেলাম বালেশ্বর স্টেশনে। একদম ছোট্ট একটা স্টেশন, চারিদিকে যেন কোনো ব্যস্ততাই নেই। তো আমরা এক প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এইটা হলো স্টেশনের আউটসাইড। এবার স্টেশন থেকে বেরিয়ে খুঁজে দেখতে হবে আমাদের ড্রাইভার দাদা কোথায় দাঁড়িয়ে আছে, কারণ তার উপরই দায়িত্ব রয়েছে আজকে আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর। তো বেরোতে না বেরোতেই দেখি ওয়েদারটা ভারী সুন্দর। এই যে সুন্দর ছোট্ট বালাসোর শহর, তাকে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখুন, রবিবারের হাট বসেছে। তো চারিদিকের এই প্রাকৃতিক শোভা আর তার সাথে গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। কোথা থেকে যেন শহরটা চলে গেল এবং আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম একদম নিরিবিলি এক পরিবেশের মধ্যে। আর কোথা থেকে হঠাৎই এক পশলা বৃষ্টি এসে যেন মনটাকে ভালো করে দিল, জার্নিটাকে যেন আরও এনজয়েবল করে দিল। আমরা সত্যি চারিপাশের এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর রাস্তা দেখে মুগ্ধ ছিলাম, বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। তো এখানকার যে স্থানীয় জনবসতিগুলো, সেগুলোকে দুপাশে রেখে গাড়ি এগিয়ে যাচ্ছিল হু হু করে। চারিদিকে অল্প অল্প পাহাড়, মালভূমি দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ছোটোবেলায় আমরা ভূগোলের পাতায় অনেকবার এই ময়ূরভঞ্জ জেলার নাম পড়েছি, তাই না? তো এই ময়ূরভঞ্জ জেলার একটি বড় সদর শহর হলো বারিপদা। এই বারিপদা শহরকে পিছনে ফেলে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, শিমলিপাল ন্যাশনাল পার্ক। এই শিমলিপাল ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার। শিমলিপাল টাইগার রিজার্ভের আরও মূল আকর্ষণ হলো হাতি, বন্য হরিণ, আরও অন্যান্য অনেক বন্য জন্তু জানোয়ার, এমনকি এখানে কিন্তু চিতারও দেখা মেলে। এছাড়া তো গৌড় এবং সাম্বার এগুলো তো রয়েইছে। কথা বলতে বলতে চলে এলাম দেখুন আমরা রিসর্টের সামনে। ইয়েস, লুলুং অরণ্য নিবাস। বেশ খানিকটা পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা এবং জঙ্গল অতিক্রম করে কিন্তু আপনাকে এইখানে আসতে হবে।
এবং যখন আমি ঢুকছি সত্যি আমার গায়ে যেন একটা শিহরণ খেলে গেল। চারিদিকে এত শান্তি এবং নিস্তব্ধতা, আমরা যেন শহরের মধ্যে বসে ভাবতেই পারি না যে এরকম জায়গাতে আসলে কতটা সোল পিওর লাগে। দেখেছেন, আসল কথাই বলা হয়নি। এখানে আসার আগে অতি অবশ্যই মুঠোফোন কী করে কন্ট্রোল করতে হবে তা কিন্তু আপনাকে শিখে আসতে হবে। মানে কি? মানে হলো এটাই যে শিমলি পার্ক ন্যাশনাল পার্কে কোনো রকম ফোনের নেটওয়ার্ক নেই, কোনো রকম ওয়াইফাই নেই, আপনি এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। এই রিসর্টটার বিশেষত্ব হলো এটাই, এবং এদের ট্যাগলাইন এটাই, কানেক্টিং ফ্যামিলিজ। আমাদের চেক ইন করার সাথে সাথে কী সুন্দর একটা বোর্ড দিয়ে রেখেছে দেখুন, মিস্টার মলয় দে, নো নেটওয়ার্ক কানেকশন বাট কানেক্টিং ফ্যামিলিজ। তো রিসেপশনে চেক ইন করে আমরা যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। চারিপাশটা এত সবুজ, এত সুন্দর, এত মনোরম যে ফোন থাকুক চাই না থাকুক, আমার তো চারিপাশটা দেখেই মন আনন্দে নেচে উঠেছে। চলুন একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই। তো এই ঘরটাতে অধিকাংশ আসবাবই সম্পূর্ণ কাঠের তৈরি, এবং ঢুকতেই একটা বড়সড় ওয়ার্ড্রোবটা অনেকটা স্পেসিয়াস, এবং ওয়ার্ড্রোবের পাশে রয়েছে আর একটা ছোট্ট টিজ এরিয়া, এবং তার নিচে রয়েছে একটা ছোট ক্যাবিনেট যেখানে আছে ফ্রিজ। এখানে তো অলরেডি আমাদের লাগেজগুলো এনে রেখে দেওয়া হয়েছে। তারপরে দুটো বেড, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। চাইলে আপনি ব্যবহার করতে পারেন, চাইলে আপনি নাই ব্যবহার করতে পারেন। একটা প্রচণ্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ ওয়াশরুম, যেটা আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্ট্যান্ট কোনো রুমের ক্ষেত্রে, এবং একটা লাগেজ রাখার টেবিল, একটা টিভি ক্যাবিনেট, একটা স্টাডি টেবিল, আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা এবং সব থেকে সুন্দর যে দৃশ্যটা, সেটা হলো এই যে পর্দার আড়ালে একটা দরজা, এবং দরজার পিছনে একদম জঙ্গলের স্বাদ। দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন দু হাত ভরে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই বারান্দাতে বসে কাটিয়ে দেওয়া যায় বহুক্ষণ। এখানে বসলে সময় যে আপনার কাছ থেকে কোথা দিয়ে চলে যাবেন আপনি টেরই পাবেন না। আর ওই জঙ্গলের গাছগুলোর ফাঁকে দেখা যাচ্ছে একটা নদী। নদীটার নাম বুড়িবালাম নদী। নদীটা এই মুহূর্তে এখন খুবই ছোট, কিন্তু বর্ষার জল পেলে নদীটা একদম হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। কেউ নদীটাকে পালাপালা নামেও ডেকে থাকেন। মনে করা হয় যে এটা হয়তো বুড়িবালাম নদীর একটি অংশবিশেষ, কিন্তু বর্ষাকালে কিন্তু এর রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর, অথচ ভারী সুন্দর। হ্যালো এভরিওয়ান, উই হ্যাভ রিচ দিস প্লেস। আর প্রথম দর্শনেই আমি বলি, ইট ইজ আউটস্ট্যান্ডিং। প্রপার্টিটার কথা পরে আসি। প্রথম কথা হচ্ছে যে একদম প্রকৃতির মাঝখানে, প্রকৃতির বুকে, চারিদিকে সবুজে ঘেরা জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট রিসর্ট। রুমগুলো ভীষণ সুন্দর, সেগুলোর সার্ভিসিং কেমন, কি বৃত্তান্ত, কি এক্সপিরিয়েন্স, সেগুলোতে আমি পরে আসব। কিন্তু জায়গাটা এতই সুন্দর যে কোনো মানুষ আসলে তার না ভালো লেগে যাবে না। চারিদিকে সবুজে মোড়া জঙ্গল, তার মাঝখানে আমাদের ঘরটা, এবং চারিদিকে কান পাতলে শুধু পাখির আওয়াজ, পাখির কোলাহল কিচিরমিচির শোনা যাচ্ছে, এবং ওয়েদারটাও খুব আমাদের ফেভার করেছে। তা আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়েছে, তো আমরা বেশ ঠান্ডা পেয়েছি। তো এখানে এখন এপ্রিল মাস, কিন্তু গরম একদমই পাচ্ছি না আমরা। তো ওভারঅল এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স, এখানে এসে কতটা গ্রিন আর কতটা ফ্রেশ লাগছে আশা করি সবাই বুঝতে পারছে। ফ্রেশ হয়েই আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। জোরদার খিদে লেগেছিল, কিন্তু রেস্টুরেন্টে এসে তো আমি মুগ্ধ। এখানে আপনি বসেই পেতে পারেন দুর্দান্ত ভিউ। আর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়েছিলাম একটু জায়গাটা আশপাশটা ঘুরে দেখার জন্য। এত সুন্দর লাগছিল যে সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, আশপাশটা বেশ অন্ধকার হয়ে আসছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ডিটেলস নিয়ে আসছি নেক্সট ব্লগে।